আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত শিক্ষণীয় সকল ভিডিও সবার আগে পেতে এখনই আমার আওয়াল ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং তার সাথে আওয়াল ক্রিয়েটিভ ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকুন নতুন নতুন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব, আপনারা এই মুহূর্তে আমার ডিসপ্লের মধ্যে যে লেটার লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন, যে সি এবং এফ এই দুটি লেটারের সমন্বয়ে একটি লোগো ডিজাইন তৈরি করা হয়েছে। তো এই লোগো ডিজাইনটি কিভাবে করা যায় তার পুরো প্রসেসটাই মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। এটা কিন্তু হচ্ছে প্রিভিউ, অরিজিনাল যে অরিজিনাল ডিজাইনটা আমরা তৈরি করেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, এবং প্রেজেন্টেশনে এটা ব্যবহার করার জন্য আমরা ইউজ করেছি অ্যাডোবি ফটোশপটা। এটাকে বলা হয় মকআপ। মকআপের মধ্যে মূলত মকআপে ব্যবহার করলে ডিজাইনটা প্রিন্ট করার পরে কেমন আসবে, মানে আউটপুটটা কেমন হবে দেখতে, সেটার জন্য মূলত মকআপগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো আগে আমরা মেন ডিজাইনটা করব, তারপরে হচ্ছে আমরা এই প্রেজেন্টেশনটা রেডি করব। তো শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনারা যারা আগে থেকে এই ডিজাইনগুলো সম্পর্কে অবগত রয়েছেন বা এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন, আপনি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো যারা আপনারা আমার ফেসবুক পেজে এই ভিডিওটা দেখতেছেন, যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এই ধরনের শিক্ষণীয় ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। তো আমি নতুন করে আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখাবো, তার জন্য ফাইলে ক্লিক করতেছি, ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি। যেহেতু আমরা প্রিন্টের জন্য ডিজাইন করব, অবশ্যই এখান থেকে আপনারা প্রিন্ট ক্যাটাগরিতে ক্লিক করে নেবেন, তারপর এখানে একটা আর্টবোর্ড নেবেন। আপনি নিজের মতো করে একটা আর্টবোর্ড নিতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে এখানে 1920x1080 একটা সাইজ নিচ্ছি, এবং কালার মোডটা যেন অবশ্যই সিএমআইকে কালার থাকে, কারণ লোগোগুলো যেহেতু আমাদের প্রিন্ট হবে এই জন্য অবশ্যই আপনাকে সিএমআইকে কালার নিয়ে কাজ করতে হবে। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা আমি ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম, এবং কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করে এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। এখন মূলত এখানে আমরা ডিজাইনটা করব। তো আমি যে লোগো ডিজাইনটা আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু আমরা বিভিন্নভাবে করতে পারি। নর্মালি গ্রিড লাইন ইউজ করে ব্যবহার করতে পারি, রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে তৈরি করতে পারি, আবার ফন্ট ব্যবহার করে তৈরি করতে পারি। তো আজকে আমি ফন্ট ব্যবহার করে তৈরি করে দেখাবো। অন্য সময় আমি এটা চেষ্টা করব আপনাদেরকে শেপের মাধ্যমে কিভাবে এই ডিজাইনগুলো তৈরি করা যায় শেপের মাধ্যমে দেখানোর জন্য। ওকে, তো প্রথমত যে লেটারগুলো দিয়ে আপনি লোগোটা ডিজাইন করবে সেই লেটারগুলো লিখে নেবেন। আমি এখান থেকে ফন্টের সাইজটা একটু বড় করে নিচ্ছি, এখান থেকে আমি 48 করে দিচ্ছি। দেন এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সি এবং এল দুইটাকে টাপ করে নিলাম, এবং দুইটাকে আমি আলাদা আলাদা করে নেব। সিটাকে এখান থেকে কাট করে আলাদা করে নিচ্ছি, এখানে ক্লিক করলাম, এডিট, কাট, মানে এডিট, এখান থেকে পেস্ট করলাম, তাহলে দুইটা আমাদের আলাদা আলাদা হয়ে গেল। সরি, এক জায়গায় চলে আসে, আবার এখান থেকে কাট করলাম, দেন অবশ্যই বাইরে ক্লিক করব, তারপর এডিট, এখান থেকে পেস্ট ক্লিক, তারপর বাইরে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন সি এবং এল দুইটা লেটার আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে দুইটাকে সিলেক্ট করব, তারপর এখান থেকে উইন্ডো থেকে আমরা চলে যাব টাইপ থেকে ক্যারেক্টার। এখানে আমি ফন্টটাকে পরিবর্তন করব। এখানে যে ফন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে, আমি এখানে যদি ফন্ট টাইপ করি, আমার এখানে ফন্টটা দেখি বি দিয়ে আমার থাকার কথা, এই যে এটা আমি ব্যবহার করব, যে বাজরন এই ফোনটা মিস করব, ঠিক আছে। তো আপনি এই ফোনটা যদি না থাকে আপনার কাছে, আপনি এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। দেন ফোনটার সাইজটা একটু বড় করে দিচ্ছি, ছোট আছে অল শিফট ধরে একটু নর্মাল ড্র্যাগ করে বড় করে দিলাম। তো আমি এইভাবেই একটু বড় করে নিলাম। এটাকে সিলেক্ট করে এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দেব, এক্সপান্ড, দেন ওকে। একইভাবে এটাকে সিলেক্ট করব, অবজেক্ট, এক্সপান্ড, দেন এটাকে এক্সপান্ড করব। তারপর এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম, দেন এটাকে রিফ্লেক্টে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব, রাইট পাশে ক্লিক করব, আবার ট্রান্সফর্মে ক্লিক করব, এখান থেকে আবার রিফ্লেক্টে ক্লিক করে এখান থেকে হরিজন্টালি দেব, দেন ওকে। আর একবার রাইট পাশে ক্লিক করে ট্রান্সফর্ম, দেন এখানে রিফ্লেক্ট ক্লিক করব, দেন এখান থেকে ভার্টিক্যালি দিয়ে দেব, দেন ওকেতে ক্লিক করব। এরপর এটাকে আমরা মডিফাই করে এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাবো। যে জায়গায় আপনি এটাকে বসাতে চাচ্ছেন সেই জায়গায় বসাবেন। তো আমি এখান থেকে ভিউতে ক্লিক করতেছি, ভিউ থেকে রুলার থেকে শো রুলারে ক্লিক করে নিচ্ছি। এখানে আমি একটু কাজ করব, এই অংশটাকে সমান করার জন্য একটু জুম করে নিলাম, তারপর একটু রুলার নিয়ে এসে আমি এই অংশটা সমান করে এখানে বসাচ্ছি অ্যাডজাস্ট করে,
এবং এটাকে আমি এই বরাবর নিয়ে আসবো সামনে। ওকে, দেখো লাইন বরাবর চলে গেছে। তো এটাকে আপনি আপ ডাউন করে অ্যাডজাস্ট করে নেবেন যে কতটুকু আপনি রাখতে চাচ্ছেন। ওকে, এরপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। এই যে অ্যাঙ্কর পয়েন্টার হচ্ছে এটাকে সিলেক্ট করে শিফট বাটন দ্বারা সোজা আমরা এই জায়গায় নিয়ে আসব, ছেড়ে দেব। তারপরে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করে ডিলিট করে দিব। তারপরে এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ডিলিট করে দিব। তাহলে ঠিক একই অ্যাঙ্গেলে আমাদের কিন্তু কার্ভ হয়ে যাবে। এরপরে আমরা এই লাইনটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে সি এবং এফ একটা লেটার চলে আসছে। এরপর এটাকে সিলেক্ট করব, অবজেক্টে যাব, এখান থেকে চলে যাব আমরা পাথ থেকে চলে যাব আমরা অফসেট পাথ। দেন এখান থেকে ভ্যালুটাকে আমি 10-এ রাখতেছি, আপনি চাইলে এটাকে আরেকটু কম বেশি করে নিতে পারেন। দেন ওকেতে ক্লিক করবেন। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করবেন, এটা একটু জুম করে নিচ্ছি। এই যে এই অংশটা আমরা একটু গ্যাপ তৈরি করব। তারপরে শেপ বিল্ড টুলে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এটাকে আমরা মাইনাস করে দিব। এভাবে মাইনাস করে দিলাম। দেন এখান থেকে এই অংশটুকু মাইনাস করে দিব। তারপরে এটাকে আমরা একটা করে নিচ্ছি, সম্পূর্ণটাকে একটা থাকবে। কিবোর্ড থেকে Ctrl+0 দিচ্ছি। তাহলে দেখেন আমাদের কিন্তু এই ধরনের একটা ফরমেশন রেডি হয়ে গেছে। এখন আপনি এটাতে যে কালার দিতে চাচ্ছেন জাস্ট এতে সিলেক্ট করে আপনি ওই কালারগুলো দিয়ে দেন। কালারগুলো দিয়ে দিলে কিন্তু আপনার ডিজাইনটা এখানে রেডি হয়ে যাবে। ওকে, তো আমি এই কালারটা দিলাম। তো দুইটা কালার দিয়ে এটা আমাদের একটা মোটামুটি একটা ফ্রেম কিন্তু রেডি হয়ে গেছে সি এবং এফ দিয়ে। এবারে আসি আমরা এখানে যে কালার যে শেপটা দেখতে পাচ্ছেন, এই শেপটা কীভাবে রেডি করব। এটার জন্য আমরা এখান থেকে প্রথমত ইলিপস টুলটাকে সিলেক্ট করে নেব। দেন শিফট বাটন ধরে ড্র্যাগ করে এভাবে একটা ইলিপস ড্র করে নিব এবং এটাকে আমরা স্টকে কনভার্ট করব। ফিল কালার থেকে স্টকে কনভার্ট করে দেব। তারপর এখানে স্টকের সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে ইউনিফর্ম দেওয়া আছে, এখানে ক্লিক করে আমরা ওয়েট প্রোফাইল 1 দিব। তারপর এটাকে শিফট বাটন প্রেস ধরে রোটেট করে এভাবে দিয়ে দিব। তাহলে এরকম আসবে এবং এটাকে আপনি আপনার মতো করে স্টকের সাইজটা একটু বাড়ে কমে অ্যাডজাস্ট করে নেবেন, যে কতটুকু রাখলে ভালো লাগবে আপনি সেইভাবে নেবেন। দেন আমি এই কালারটা রাখতেছি। তাহলে দেখেন আমাদের কিন্তু সি এবং এফ এই দুইটা লেটারের সমন্বয়ে আমাদের কিন্তু একটা সুন্দর লোগো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে আপনি প্রেজেন্টেশন করার জন্য এই মকআপগুলো ব্যবহার করতে পারেন। আমি যে ডাবল ক্লিক করি এখান থেকে এটা ওপেন হবে। দেন আমি এখানে এগুলোকে অফ করে রাখতেছি। এখন আমরা যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটাকে এভাবে ধরবো, ধরার পরে ড্র্যাগ করে আমরা এই ফটোশপের এই জায়গায় এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে ছোটো বড়ো করে বসাবো। এখানে রেখে ছেড়ে দিলাম। দেন এটাকে ক্লোজ করে দিয়ে ইয়েসে ক্লিক করব। তাহলে ওই লোগোটা কিন্তু আমার এখানে চলে আসবে। এবং আমি চাইলে কিন্তু এটা কালারও কিন্তু পরিবর্তন করতে পারি, যেমন এখানে সিলভার কালার দিতে পারি, অন্য কোনো কালার ইউজ করতে পারি। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। আশা করি সবাই সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এই ধরনের লোগো ডিজাইনগুলো করব। তারপর যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।